मुस्तफ़ाए जात यकता आप है, मुस्तफ़ाए जात यकता आप है, मुस्तफ़ाए जात यकता आप है। কবি বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি একজনই, আপনার মতো আর কেউ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। জাত একটা, এক জাত, আপনার মতো আর কেউ নেই ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুস্তাফা জাত একটা आप है, यक ने जिसको यक बनाया आप है, यक ने जिसको यक बनाया आप है, मुस्तफ़ाए जात यकता आप है। आप जैसा कोई हो सकता नहीं, आप जैसा कोई हो सकता नहीं, अपनी हर खूबी में तन्हा आप है, अपनी हर खूबी में तन्हा आप है, मुस्तफ़ाए जात यकता आप है। आप गिल में नूर की पहली किरण, হাওয়া মাটি আর পানি, আবগিল মাটি আর পানিতে যখন আদম আলাইহিস সালামের কায়া তৈরি করে যখন রূহকে ফুঁকা হচ্ছিল, বেরিয়ে চলে এসেছিল, তো হুজুর পাকের নূর দেওয়ার পরে আদম আলাইহিস সালামের রূহ ইস্তেকামাত হাসিল করেছে। তাই কবি বলছে আবগিল মে नूर की पहली किरण, जाने आदम जाने हवा आप है, जाने आदम जाने हवा आप है, मुस्तफ़ाए जात यकता आप है। आपकी खातिर बनाए दो जहां, आपकी खातिर बनाए दो जहां, अपनी खातिर जो बनाए आप है, अपनी खातिर जो बनाए आप है, मुस्तफ़ाए जात यकता आप है। आपसे खुद आपका साहिल हूँ मैं, নবীর থেকে তৈরি হয়েছে, নবীর মাধ্যমে আমরা তৈরি হয়নি। হুজুরের নূরকে তো প্রথম তৈরি করা হয়েছে। আউয়ালা মা খালাকাল্লাহু নূর কই বলছে आपसे खुद आपका साहिल हूँ मैं, जान जा मेरी तमन्ना आप है, जान जा मेरी तमन्ना आप है, मुस्तफ़ाए जात यकता आप है। और आपकी तलअत को देखा जान दी, आपकी तलअत को देखा जान दी, कब्र में पहुंचा तो देखा आप है, कब्र में पहुंचा तो देखा आप है, मुस्तफ़ाए जात यकता आप है।
लामका तक जिसी की फैली रोशनी, लामका तक जिसी की फैली रोशनी, ओ चरागे अलम आरा आप है, ओ चरागे अलम आरा आप है, मुस्तफाए जात यकता आप है, मुस्तफाए जात यकता आप है, हक ने जिसको हक बनाया आप है, एक ने जिसको एक बनाया आप है, मुस्तफाए जात यकता आप है। अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह, नारे तकबीर। या अल्लाह, या अल्लाह। যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আপনারা দাঁড়িয়ে আছেন, সব বসে আছেন তো, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহু আকবার। তাজ্জুব লোক বুঝতে পারছেন, আপনারা যারা বসে আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহু আকবার। হবে ইনশাআল্লাহ, দেখ ইনশাআল্লাহ সব বাচ্চা ছেলে, নারে তাকবীর। এদিকে এসে বসো, এদিকে আসো, এদিকে চলে আসো। আরে যারা দাঁড়িয়ে তাকবীর, ওখানে দাঁড়িয়ে থাকো, তাকবীর দাও, নারে তাকবীর। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক। আপনারা তাকবীর দেন, বসে আছে, নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যে এক কথা বলছি, হুজুর পাকের কথা আপনারা সব শুনছেন তো নাকি? বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হ্যাঁ, যে একটা কথা বলছি, ভিডিও করেন না, ভিডিও করেন, ফটো তো ডিলিট করে দেন, এটা গুনাহ হবে। হ্যাঁ এটা ভিডিও হচ্ছে, এটা হচ্ছে না, না এটা ভিডিও না, না এটা ভিডিও নয়, আমাকে বলে গেল তো ভিডিও না, এটা ভিডিও না, এটা ভিডিও নয়। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে আল্লাহ সবচেয়ে বড় করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের কথা যারা যত হুজুর পাকের কথা শুনেছে, ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লড়াই করতে এসেছে, কিন্তু কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা খুব একদম নওয়াজুবিল্লাহ, যাদের কপাল ফাটা, যারা একদম কপাল ফাটা আছে না, নেই কপাল ফাটা, তারাই নবী পাকের সামনে বিয়াদবি করে, নচেত কেউ নবী পাকের সামনে বিয়াদবি করে না। হুজুর পাককে আল্লাহ পাক এত বড় মাকাম দান করেছেন, হুজুর পাকের মার্তবা মর্যাদা আল্লাহ এত বড় করেছেন। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসতেন আমাদের, কত মহব্বত করতেন, কথা ঠিক না ঠিক বলে? হুজুর পাকের তিনটে শান বললাম, কটা শান? একটা আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, একটা মখলুকের সঙ্গে নবীর সম্পর্ক। আমাদের সঙ্গে নবী পাকের সম্পর্ক বলেন হালকা সম্পর্ক না কঠিন সম্পর্ক? বলেন। দুটো চোখ, হুজুরের দুটো চোখ, দুটো কান, হুজুরের দুটো কান। এত কঠিনভাবে আল্লাহ হুজুরের বাসারিয়াতের সঙ্গে হুজুর পাকের সম্পর্ক করে দিয়েছে। এই জন্য তো মূর্খরা কিছু আছে যারা বলে রসুল আমাদের মতন মানুষ, আছে না নেই? আছে না নেই? এরা বলে ফেলে কেন? ওরা শুধু ওই বাসারিয়াতের শানটা দেখে, বাতিনি তাবদিয়াতের শান দেখে না। শুধু বাসারিয়াতের শান দেখে, নবুয়াতের শান দেখে না। শুধু বাসারিয়াতের শান দেখে, আবদিয়াতের মাহবুবিয়াতের শান দেখে না। শুধু বাসারিয়াতের শান দেখে, হাকিকাতে মোহাম্মদী দেখার চেষ্টা করে। এরা শুধু মানুষ নবী মনে করে। আমাদের ঘরে হুজুর পাকের, আমাদের সঙ্গে নবী পাকের সম্পর্ক আল্লাহ খুব মজবুত করেছে। কারণ কি?
যাতে করে নবী পাকের কাছ থেকে হুকুম আহকাম নেওয়া আমাদের জন্য কি হয়ে যায়, সহজ হয়ে যায়। হুজুর পাক মেশওয়াক করতেন, আমরাও মেশওয়াক করি, বাস সহজ। হুজুর পাক নিয়ত করতেন, আমরাও নিয়ত করি, সহজ। হুজুর পাক বিয়ে শাদী করেছেন, আমরাও বিয়ে শাদী করি, কি সহজ। হুজুর পাক ঘুমোতেন, আমরাও ঘুমোই, সহজ। হুজুর পাক হেঁটে হেঁটে যেতেন, আমরাও হেঁটে হেঁটে যাই, সহজ। মিশিয়ে দিয়েছেন। আমাদের করে আল্লাহ পাকের হুকুম পৌঁছে দেওয়ার জন্য যদি এত সম্পর্ক আল্লাহ মজবুত করে দেয়, তাহলে আল্লাহর কাছ থেকে নবী হুকুম নেওয়ার জন্য আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক মজবুত আসে না? না জেনে বলে, যদি দেওয়ার জন্য এত মজবুত হয় সম্পর্ক, তা নেওয়ার জন্য তো মজবুত আছে, কথা ঠিক না বেটা? হ্যাঁ, আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক, বান্দার সাথে নবীর সম্পর্ক, বান্দার সঙ্গে নবীর সম্পর্ক যদি এত মজবুত হয়, তাহলে আল্লাহর সঙ্গে নবীর সম্পর্ক মজবুত আছে না? না কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব বলে দাও, যারা আমি আল্লাহ আমাকে পেতে চায় তারা যেন তোমার ইত্তেবা করে। যদি তারা তোমার ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নিজে তাদেরকে আমার মাহবুব করে নেবো। একবার জোরে বলো সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর পেতে গেলে নবীর কাছে যেতে হবে। হুজুর যেভাবে ঘুমোয় আমরা ঘুমোলে আল্লাহ খুশি হবে, হুজুর যেভাবে খায় আমরা খেলে আল্লাহ খুশি হবে। হুজুর যেভাবে খায় আল্লাহ ওই খাওয়াটাকে পছন্দ করে। আমাদের ঘরে আল্লাহ পাকের হুকুম খাওয়া, আমরা যদি ওইভাবে খাই, ওই খাওয়াটা আল্লাহ পাকের হাবিব খাচ্ছেন, ওই খাওয়াটা আল্লাহ হাবিবকে খাওয়া শিখিয়েছেন। জেনে বলেন কথা ঠিক না বেঠিক? দিওয়ার জন্য যদি এত সম্পর্ক হয়, দিওয়ার জন্য তো সম্পর্ক আছে। তাই আমাদের সকলকে কি করতে হবে, হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের ভালোবাসা আমাদের অন্তরে হৃদয়ে কলবে পয়দা করে আমাদের সকলকে সকলকে চলতে হবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত ভালোবাসা দান করেন সকল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বিচার কথা বলুন, এটাকে খুলে দেন তো পর্দাটা ভাইয়া, পর্দাটা দেখেন বেঁধে রেখেছে, এটা খুলে এটা পুরো জাম করে দেন। আল্লাহ পাকের কদরত, প্রচুর ঠান্ডাও পড়েছে, আর অনেকে ভয়ে নিচে বসতে পারছে না, ঠান্ডা তো। ওটা পর্দাই আছে তো, এটা নাকি ভাইজান বেশি চওড়া না এটা? ও আচ্ছা আচ্ছা, তাহলে ছেড়ে দাও, এটা পর্দা না আছে এটা ঠিক আছে। তাহলে আমাদের সকলকে কি করতে হবে, হুজুর পাকের প্রেম, হুজুর পাকের মহব্বত ভালোবাসা পয়দা করতে হবে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। ছেলেরা, এই আমাদের সকলকে কি করতে হবে, হুজুর পাকের মহব্বত ভালোবাসা পয়দা করতে হবে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার সারহাত বর্ণনা করে দিয়েছেন, মাইউতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ, মাইউতুর রাসূলা ফাকাদাতা আল্লাহ। যে বারগুজিদা মুস্তাফার ইতাআত করলো, সে তো প্রকৃতপক্ষে আল্লাহর ইতাআত করলো। হবে না সুবহানাল্লাহ? যে নবীর ইতাআত করলো, কার ইতাআত করলো? আল্লাহ। যদি বলেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানওয়ালারা, আল্লাহর হুকুম মানো এবং নবীর হুকুম মানো। নবীর হুকুম মানাটা কার হুকুম মানা? আল্লাহর হুকুম। তাহলে আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করতে হয়। বলেন ইনশাআল্লাহ। এই তিন হুজুর পাকের ব্যাপারে যদি আমরা জানি, হুজুর পাককে আমরা কি করতে পারবো? মানব। আল্লাহকে সাক্ষী রেখে বলেন হুজুর পাকের হাকিকাত, হুজুর পাকের নবুয়াত, হুজুর পাকের মাহবুবিয়াত, হুজুর পাকের বাসাবিয়াত, হুজুর পাকের আবদিয়াত। বলেন এরকম পৃথিবীতে আর কেউ আছে? বলেন বলেন, সিঙ্গেল পার্সেন্ট পৃথিবীতে এরকম কেউ আছে? আর নবীরাও হতে পারবে? হ্যাঁ, নবী দেখে আমার আল্লাহ নবী করেছেন, আমার নবীকে ইমামুল আম্বিয়া করেছেন। জোরে বলেন সব নবী আমার নবীর উপরে ঈমান এনে তারা নবী হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাকের মহব্বত করতে হবে। রাজি আছেন? জোরে বলে রাজি আছেন? হুজুর পাকের মহব্বত আমাদের ঈমানের জন্ম দেবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজনও মুমিন হতে পারবে না। কজন? 10 জন 20 জন নয়, একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ না সে মহব্বত করছে। হুজুর পাক বলছে আমাকে মহব্বত করছে যতক্ষণ না মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তার ছেলে পুলে, তার বাপ মা, ওয়ান নাস আজমাইন, এবং সমস্ত মানুষের থেকে বেশি
আমাকে যদি মহব্বত না করে একজনও মোমেন হতে, যদি বলেন একজনও মোমেন হতে পারবে না। তাই মোমেন হওয়ার শর্ত রাসূলুল্লাহ কি? মহব্বত। মোমেন হওয়ার শর্ত কি? হুজুর পাকের মহব্বত। তাই হুজুর পাকের মহব্বত ইমানের জন্ম দেয়। হুজুর পাকের ভালোবাসা ইমানের জন্ম দেয়। হুজুর পাকের আদব, তাজিম, সম্মান, হুজুর পাকের আদব করা, তাজিম করা, সম্মান করা ইমানকে মজবুত করে। আর হুজুর পাকের ইত্তেবা, হুজুর পাকের অনুসরণ, হুজুর পাকের রাস্তা ধরে চলা, হুজুর পাকের ইত্তেবা অনুসরণ আমাদের ইমানকে বুলন্দ করে, ইমানের বুলন্দি দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করতে, হুজুর যেভাবে উঠতেন, হুজুর যেভাবে বসতেন, হুজুর যেভাবে চলাফেরা করতেন, হুজুরের নামাজে, রোজাতে, হজেতে, যাকাতে, তাকওয়ায়, তাহারাতে, ইবাদতে, আমলে, জিকিরে, ফিকিরে প্রত্যেক দিক থেকে হুজুর পাকের ইত্তেবা, হুজুর পাকের অনুসরণ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর পাক যেভাবে পাড়া প্রতিবেশীদের খেয়াল রাখতেন, আমাদেরও সেভাবে পাড়া প্রতিবেশীদের খেয়াল রাখতে হবে। আমাকে বলা হলো যে এখানে হিন্দু মুসলমান একসাথে থাকে, কথা ঠিক না বেঠিক? হ্যাঁ হ্যাঁ, আমি জানি না এখানে হিন্দুদের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি, এটা আমার জানা নেই। তাই হুজুর পাক বলেছেন সংখ্যা গরিষ্ঠ মানে সংখ্যাই বেশি। মুসলমান এলাকায় সংখ্যালঘু যদি হিন্দু থাকে, মানে ধরেন 100টা ঘর মুসলমান, 100টা গ্রামে 100টা ঘরের মধ্যে 90টা ঘর মুসলমান, 10টা হিন্দুদের ঘর। সংখ্যাগরিষ্ঠ মুসলমান এলাকায় সংখ্যালঘু অন্য কোনো ধর্মের মানুষ যদি থাকে, আর সংখ্যাগরিষ্ঠ লোকেদের মাধ্যম দিয়ে যদি সংখ্যালঘুদের উপরে অত্যাচার জুলুম হয়, হুজুর পাক বলছেন কিয়ামতের ময়দানে আমি নিজে সংখ্যালঘুদের হয়ে সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে আল্লাহর সামনে মামলা দায়ের করব। এর নাম হচ্ছে ইসলাম। এর নাম কি? ইসলাম। 10 জন হিন্দু আছে, তুমি 90 জন আছে বলে তাকে জবরদস্তি করে জুলুম করে অত্যাচার করবে, হুজুর পাক তোমাদের দিকে থাকবে না, হুজুর পাক মুসলমানদের দিকে থাকবে না। ওই সংখ্যা লঘুদের হুজুর পাক তাদের হয়ে কিয়ামতের ময়দানে কি করবে? মামলা দায়ের করবে। অতএব খুব সাবধান। হুজুর পাক সাল্লাল্লাহু যেভাবে চলাফেরা করেছেন আমরা হুজুর পাকের ইত্তেবা করব, অনুসরণ করব। হ্যাঁ, পাশের বাড়ি যদি অন্য ধর্মের লোক হয়, খাওয়া হয়নি, আপনি দেখবেন না যে মানুষকে বাঁচালো, গোটা পৃথিবীর মানুষ বাঁচাবার সব পেল। তাই আপনারা সকলে হুজুরের ইত্তেবা অনুসরণ করে হুজুরের সুন্নাত অনুযায়ী চলাফেরা করবেন। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এই উম্মত উম্মতিরা, যে একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, জেনে রেখে দেবেন, গায়ের জোরে তলোয়ার দিয়ে ইসলাম প্রচার হয়নি। হুজুর পাক তলোয়ার মেরে, তলোয়ার চালিয়ে ইসলাম প্রচার করেন। যদি হুজুর পাক সাল্লাল্লাহু ইসলাম যদি তলোয়ার চালিয়ে যদি ইসলাম প্রচার হতো, তাহলে জেনে রেখে দেবেন বর্তমান এই সময়তে মুসলমানের কোন অস্তিত্ব থাকতো না। কারণ মুসলমান এখন মারছে না, মুসলমানকে মারা হচ্ছে। কথা ঠিক না বেঠিক বলেন? আপনি সারা পৃথিবী তাকিয়ে দেখেন, একটা দুটো কি হলো ওইটার দেখ, 70,000 72,000 মুসলমানকে মেরেছে এই 1-2 বছরে গাজাতে। কথা সত্য না মিথ্যে বলেন? 75,000 মতন বাচ্চা ছেলে মেয়েকে মেরেছে না মারেন? আপনি লেবনন দেখেন, মুসলমান মার খেচ্ছে। আপনি এদিকে দেখেন ইরাক দেখেন, ইরান দেখেন, এদিকে লেবনন দেখেন, চেচনিয়া দেখেন, বসনিয়া দেখেন, সারা পৃথিবীতে মুসলমান মার খেচ্ছে। তলোয়ারের জন্য ইসলাম প্রচার হয়নি, এটা মিথ্যে কথা, ভুল কথা। যদি তলোয়ারের জন্য ইসলাম প্রচার হতো, তাহলে বর্তমান মুসলমান মারছে, মুসলমানকে মারা হচ্ছে চতুর্দিকে। কিন্তু গুগলে সার্চ করে দেখেন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি অন্য ধর্ম থেকে মুসলমান হচ্ছে। সত্য না মিথ্যে বলে? যত রিলিজিয়ান পরিবর্তন করছে, কেউ মুসলমান থেকে হিন্দু হয়ে যাচ্ছে, কেউ হিন্দু থেকে মুসলমান হচ্ছে, কেউ খ্রিস্টান থেকে হিন্দু হচ্ছে, কেউ হিন্দু থেকে স্বাধীনতা যে যা পাচ্ছে করছে। কথা ঠিক না বেঠিক বলে? যেটার একটা স্বাধীনতা আছে না নেই? সবচেয়ে বেশি অন্য ধর্ম ছেড়ে মুসলমান হচ্ছে। যদি বলেন হুজুর পাকের আখলাক, হুজুর পাকের চরিত্র যারা পড়ে, হুজুর পাকের আখলাক ব্যাপারে যারা জানে, হুজুর পাকের উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সম্পর্কে যারা অবগত হয়, তারা ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এর বিরুদ্ধ উম্মতিরা দু একটা ঝালাকের কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু মসজিদে বসে আছেন, সাহাবা হুজুর আছেন, একজনা বুদ্ধ চলে এলো, একজনা বুদ্ধ অন্য ধর্মের লোক চলে এলো, অন্য ধর্মের লোক এসে মসজিদের ভিতরে ঢুকেছে। হুজুর পাক বসে আছেন, অন্য ধর্মের লোক এসে মসজিদের ভিতরে ঢুকে আর পিশাব করতে আরম্ভ করে দিয়েছে, পিশাব করতে আরম্ভ করেছে। যখন চরচর করে পিশাব করতে আরম্ভ করে দিয়েছে, হুজুর পাকের সাহাবারা রাগান্বিত হয়ে গেলেন। হুজুর হুকুম দেন, তাকে আঘাত করবো, তাকে মারবো। হুজুর পাক বললেন, খবরদার, তাকে আঘাত করোনি, চুপ হয়ে যাও, তাকে পিশাব করতে দাও। কেন পিশাব করতে করতে পিশাব যদি আটকে দেওয়া হয়, এটা খুব শরীরের পক্ষে ক্ষতি হয়, এটা খুব ক্ষতিকর জিনিস, তাই তাকে পিশাব করতে দাও। পুরা পিশাব করলো, পিশাব করে নেওয়ার পরেতে ওই মানুষটাকে ডাকলেন, ডেকে বললেন, বান্দা, তুমি কি জানো তুমি কোথায় পিশাব করেছো? বলে, আমার জানা নয়। আমি কোথায় পিশাব করেছে? বলে, যেমন তোমাদের ধর্মের একটা ধর্মস্থান আছে। বলে, হ্যাঁ আছে। বলে, সেখানে যদি কেউ পিশাব করে কি হবে? বলে, তার গর্দান কেটে দেওয়া হবে, তাকে আলাদা করে দিয়ে মেরে দেওয়া হবে, তার গর্দান আলাদা করে দেওয়া হবে। বলে, শোনো, যেমন তোমাদের ধর্মের স্থান আছে, এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, যাও, জানুনি করে ফেলেছো, আর এখানে আসবে না, আর হিসাব করবে না। বলার সঙ্গে সাথে, বলার সঙ্গে সঙ্গে ওই মানুষটা চিন্তা করতে আরম্ভ করলো, হায় হায়, যদি আমি আমার ধর্মের কোন স্থানে করতাম, তাহলে আমাকে জিন্দা রাখা হতো না, আমার গর্দান আলাদা করে দেওয়া হতো, সুযোগ দেওয়া হতো না। নিশ্চয় এ মিথ্যে কথা বলতে পারে না, এ মিথ্যে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফিরে এসে হুজুরের হাত ধরে বলে, হুজুর, আপনি আমাকে এত, আমার উপর এত দয়া দেখালেন, আপনি আমার উপর এত রহম দেখালেন, আমাকে ফিরত দেবেন না, আমার হাত ধরেন, কলমা পড়ার মুসলমান করে দেন। মুসলমান হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। কিছু ইহুদি হুজুর পাকের বাড়িতে এসছে, এই মদিনা শরীফে এসছে, সফরকে মুসাফির সফরে এসছে। এসে হুজুর পাক ভাগ করলেন যে তুমি এই সাহাবা, তুমি উনাকে রাখো, তুমি উনাকে রাখো, তুমি উনাকে রাখো। হুজুর পাকের পাল্লা, হুজুর পাকের ভাগে একটা করেছে, একজন মুসাফির করেছে ইহুদি। হুজুর পাক বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নিয়ে গিয়ে তাকে ঘরে রাখতে দিলেন, রাখলেন, ঘরে রাখে তাকে খেতে দিলেন, খেতে দিলেন। সে জানে যে মুসলমানদের সরদার মোহাম্মদ রাসূলুল্লাহ বাড়িতে আমি আছি। যে ঘরে শুতে দিয়েছে সে ঘরে রাত্রেবেলা পেট খারাপ হয়ে গেছে, জানেন তো? পেট খারাপ হয়ে যাওয়ার পরে বিছানায় পিশাব পায়খানা করে ফেলেছে, পুরা পিশাব পায়খানা করে ফেলেছে। ভয়ে যেন নবীদের, মুসলমানদের নবীর বাড়ি পায়খানা করে ফেলেছে বিছানায়, আমাকে মনে হয় আস্ত রাখবে না, মেরে ফেলবে। ভয়ে সে রাতারাতি বেরিয়ে চলে গেছে, ভোর ভোর। কিছু দূর যাওয়ার পরে তার একটা তলোয়ার ছিল, তলোয়ারটা তার খুব পছন্দের তলোয়ার। তাড়াহুড়ো করে বেরোতে যে না, তলোয়ার ফেলে রেখে চলে গেছে, এটা আল্লাহ পাকের হুকুম, তলোয়ার ফেলে রেখে চলে গেছে। কিছুক্ষণ যাওয়ার পরে তার তলোয়ারের কথা মনে পড়ে গেছে, যা, তোমার তলোয়ার তো সেখানে পড়ে আছে। মনে মনে চিন্তা করছে, গেলে যদি মেরে দেয়। আবার চিন্তা করছে, না, শখের তলোয়ার, যা হয় হবে। সে তলোয়ারের নেওয়ার জন্য আবার এসে গেছে। এসে যাওয়ার সাথে সাথে দেখে হুজুর পাক নিজে তার নুগুরা বিছানাটা, তার নুগুরা বিছানাটা হুজুর পাক নিজে ধুচ্ছে। যখনই সে দেখছে নুগুরা বিছানা, সে আরো বেশি ভয় খেয়ে গেছে, যা, কি হবে রে বাবা। যখনই হুজুরের নজরে পড়ে গেছে, হুজুর তাড়াতাড়ি করে ছুটে এসে বলে, কেমন আছো তুমি, তোমার শরীর কেমন, তুমি কোথায় চলে গেছিলে? আমি চিন্তা, রাগ করা দূরের কথা, হুজুর তার শরীর খারাপের জন্য, অসুস্থতার জন্য হুজুর মানে ফিকির করছেন, হুজুর চিন্তা করছেন। এটা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর পাকের হাসি দেখে, হাদিস পাকের মধ্যে এসেছে, বহু লোক শুধু হুজুর পাকের হাসি দেখে মুসলমান হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান হুজুর পাকের উসওয়াতুন হাসানাহ, হুজুরের আখলাক, হুজুর যেভাবে চলেছেন আমাদের সেভাবে চলতে। আজ আমরা রুখা হয়ে গেছি, আমরা রুখা হয়ে গেছি, আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি না। আর জেনে রেখে দেবেন, আপনি যখন মুসলমান হিসাবে একটা মানুষের সঙ্গে প্রচার করবেন, আপনি মুসলমানকে রিপ্রেজেন্ট করছেন। কথা ঠিক না বেঠিক বলে? একটা বাসে দেখছেন কি বলে, মুসলমান এরকম, মুসলমান হিসাবে যখন আপনি তার সাথে কথা বলছেন, মুসলমানকে আপনি রিপ্রেজেন্ট করছেন, তাকে কত ভালো ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আজ আমাদের হাসি উঠে গেছে, রুখা ভাব।
হ্যাঁ, রাস্তাঘাটে আমরা আর হাসি না, আমাদের হাসি আছে বলেন? হুজুর পাকের সবচেয়ে সুন্নতের বড় সুন্নত যেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা হচ্ছে হাসি। হুজুর পাকের মুখে সবসময় তাবাসসুম থাকতো, এটা হুজুর পাকের সুন্নতের একটা বড় সুন্নাত। হুজুর হাসতেন, আমরা হাসি বলেন তো? হ্যাঁ, রাস্তাঘাটে ঠোক্কর খেয়ে গেলে, ঠোক্কর বোঝেন আপনারা? হ্যাঁ, ঠোকর খেলে না ওই ইটটা দুটো গালাগালি করে দিয়ে হবে। কথা ঠিক না বেঠিক বলে? হ্যাঁ, কি হাল হয়ে গেছে আমাদের। হ্যাঁ, হাসি উঠে গেছে। হুজুর পাক একদিন হেঁটে হেঁটে যাচ্ছে, হুজুর বলেছেন এ নবী উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বাড়িতে হেঁটে যাচ্ছে। এমত অবস্থাতে হুজুর পাকের গায়ে একটা চাদর আছে, হুজুর পাকের মোবারক শরীরে চাদর আছে। এমত অবস্থাতে একজনা বুদ্ধ যাযাবর, একজনা যাযাবর বুদ্ধ, একজনা যাযাবর বুদ্ধ, একজনা যাযাবর বুদ্ধ এইভাবে খুব জোরে জোরে ঘুষোর মতো হেঁটে হেঁটে যাচ্ছে, খুব জোরে জোরে হেঁটে হেঁটে যাচ্ছে। হুজুর পাকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার পরেতে হুজুর পাকের চাদরটা হাতে জড়িয়ে গেছে। যখনই জড়িয়ে গেছে জোর করে টান দিয়েছে, যখনই টান দিয়েছে হুজুর পাকের মুবারক ঘাড় মুবারকে, হুজুর পাকের ঘাড় মুবারকে চাদরটা টেনে দাগ হয়ে গেছে। হুজুর পাকের মুবারক ঘাড়ে দাগ হয়ে গেছে। দাগ হয়ে যাওয়ার সাথে সাথে হুজুর পাক একটু ঝুঁকে গেছে। হুজুর পাক ঝুঁকে যাওয়ার পরেতে ওই বুদ্ধ চাদর ছাড়িয়ে ঘুরিয়ে হুজুর পাকের নাম ধরে বলে ইয়া মুহাম্মদ, নাম ধরে ডাকছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে রেখে মানে ঝগড়া করার জন্য পুরো রেডি হয়ে আছে। যখন হুজুর পাকের নাম দেখেছে হুজুর পাক রাগ করা তো দূরের কথা, হুজুর পাক তার মুখের দিকে চেয়ে যখন একটু হেসেছে সে ছুটে এসে হুজুর পাকের হাত ধরে বলে ইয়া রাসূলুল্লাহ, কলমা পড়িয়ে দেন, মুসলমান হয়ে যাব। কলমা পড়েছে, হুজুর পাকের হাসি থেকে কলমা পড়ে মুসলমান হয়ে গেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমাদের আমাদের হুজুর পাকের সুন্নত অনুযায়ী চলতে। হ্যাঁ, আমি অনেক কলেজে এখন যাওয়া ছেড়ে দিয়েছি জানেন তো, আগে যেতাম, এই কথাটা বলতাম, কথায় কথায় চলে এলো। ওখানে সব রকমের মানুষ থাকে তো। একজন মাস্টার তার ছাত্রকে হোমওয়ার্ক দেন, হোমওয়ার্ক বাচ্চারা সব হোমওয়ার্ক করে তো, পৃথিবীর মানচিত্র দেখেছেন আপনারা? বলেন বলেন, কি হলো? শুনছেন আমার কথা? শুনছেন? হ্যাঁ, বলছে হাওয়া আসে ওখানে কিছু দেওয়ার জন্য। হাত দিয়ে দাও না, ভালো হতো। কারণ আমার তো টাইম শেষ হয়ে যাচ্ছে, আমার বড় ভাইয়ের টাইম শুরু হবে তো। হ্যাঁ, কি জানি প্রচুর আল্লাহ পাকের কদরত, ঠান্ডা তো। দেখ আমার শুনছেন আপনারা? আচ্ছা, ওটা ওটা ওনারা করুক, আমরা আলোচনা করি, টাইম শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীর মানচিত্র দেখেন না, পৃথিবীর মানচিত্র তিনি খুব ভালো করে গৌর করেন। এটা পৃথিবীর মানচিত্র। একটা ছেলেকে ডাকলো, ডেকে পৃথিবীর মানচিত্র দেখে বলে এটা কি? বলে পৃথিবীর মানচিত্র। মাস্টার কি করে তাড়াতাড়ি করে ছিঁড়ে ফেললেন, একদম কুটি কুটি করে অল্প অল্প ছোট ছোট টুকরা টুকরা করে তাকে সব টুকরোগুলো তাকে দিল। দিয়ে বলল, এই ছেলে যাও, তোমার কাজ হচ্ছে তুমি এই পৃথিবীর মানচিত্রটাকে যেমন আগে ছিল আটা দিয়ে জুড়িয়ে আবার ওরকম নিয়ে এসো, যাও। উদাহরণ উদাহরণ শুনছেন আপনারা? এবার বলেন পৃথিবীর মানচিত্র সেটাকে জুড়িয়ে সোজা করা কি ছেলে খেলার ব্যাপার? এ কোনোদিন পারা যাবে? কিন্তু সকালবেলায় যখন আমার মাস্টারের কাছে গেছে, মাস্টারের কাছে যাওয়ার পরে এই ছেলেকে যে হোমওয়ার্ক দিয়েছিল না, সে সুন্দর করে পৃথিবীর মানচিত্র ঠিক হুবাহু যেমন ছিল তেমন মানচিত্রটাকে ঠিক করে কার কাছে নিয়ে গেছে? মাস্টারের কাছে নিয়ে গেছে। মাস্টারের কাছে নিয়ে গেছে। মাস্টার দেখেছে, মাস্টার দেখে অবাক, অবাক হয়ে বলে, যে ছেলে
তুমি পৃথিবীর মানচিত্র তুমি ঠিকভাবে কি করে সাজালে? বলে উস্তাদ, আমি সুন্দর করে সাজাচ্ছিলাম, অনেক চেষ্টা করছিলাম, আমি কিন্তু পারিনি। প্রথমে আমি পারিনি। হঠাৎ করে মানচিত্র সাজাতে সাজাতে দেখি একটা মানুষের চোখ পেয়ে গেছে। আমি মানুষের একটা চোখ পেয়ে গেছে। আমি পৃথিবীকে ছেড়ে দিয়েছি। এই মানুষটাকে আমি খুঁজতে আরম্ভ করলাম। মানে যেদিকে মানচিত্র পৃথিবী ছিল না, তার উল্টো দিকে একটা মানুষের ছবি ছিল। এই শুনছেন আপনারা? মানুষের ছবি ছিল। আমি পৃথিবীকে ছেড়ে দিয়ে আমি মানুষটাকে খুঁজতে আরম্ভ করলাম। মানুষকে খুঁজে চোখের সাথে চোখ, নাকের সাথে নাক, কানের সাথে কান, আমি মানুষটাকে রেডি করলাম। উল্টো দিকে দেখি পৃথিবী ঠিক হয়ে গেছে। এই শুনছেন আপনারা? আমি মানচিত্র আমাকে দেওয়া হয়েছে কিন্তু পৃথিবী ঠিক করার জন্য। আমি পৃথিবীকে ঠিক করার অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমি মানুষটাকে একটা চোখ পেয়ে গেলাম। চিন্তা করলাম যেখানে মানুষ আছে, আমি পৃথিবী ছেড়ে দিয়ে মানুষটাকে খুঁজে আমি এইদিকে মানুষটাকে সুন্দর করে সেট করলাম। উল্টো করে দেখি পৃথিবীটাও সুন্দর সেট হয়ে গেছে। তখন উস্তাদ বলে, হ্যাঁ বেটা, হ্যাঁ আমার ছাত্র, এটাই তো। মানুষ যদি ঠিক হয়, পৃথিবী ঠিক হবে। পৃথিবীর মানুষ যদি ঠিক হয়ে যায়, গোটা পৃথিবী সুন্দর হয়ে যাবে। গোটা দেশের মানুষ যদি ঠিক হয়ে যায়, গোটা দেশ ঠিক হয়ে যাবে। গোটা রাজ্যের মানুষ যদি ঠিক হয়, গোটা রাজ্য ঠিক হয়ে যাবে। গোটা জেলার মানুষ যদি ঠিক হয়ে যায়, গোটা জেলার মানুষ ঠিক হয়ে যাবে। গোটা জেলার মানুষ যদি ঠিক হয়ে যায়, তাহলে ওই গোটা থানার মানুষ যদি ঠিক হয়ে যায়, থানা ঠিক হয়ে যাবে। বাড়ির মানুষ ঠিক হয়ে গেলে বাড়িটা ঠিক হয়ে যাবে। আপনারা গ্রামের মানুষ যদি ঠিক হয়ে থাকেন, আপনার গ্রাম সুন্দর গ্রাম হবে, সোনার গ্রাম হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে মানুষকে ঠিক হতে হবে, নিজেকে ঠিক হতে হবে। এই মানুষ ঠিক হবে কি করে? এই মানুষকে ঠিক হতে গেলে জেনে রেখে দেবেন, আমরা হচ্ছে শিখে বড় হয়। যত রকমের আল্লাহ সৃষ্টি তৈরি করেন, গরু বলেন, ছাগল বলেন, গরু বলেন, হরিণ বলেন, মোষ বলেন, সমস্ত বাঘ বলেন, সব জ্ঞান নিয়ে পয়দা হয়। কি বললাম? মানুষ মূর্খ পয়দা হয়। মানুষ যখন পয়দা হয়, মানুষের কোনো জ্ঞান থাকে না, কিন্তু গরুর জ্ঞান থাকে, ছাগলের জ্ঞান থাকে। আপনি গরুর বাচ্চাকে গোশ দেবেন, খাবে? আপনি বাঘের বাচ্চাকে ঘাস দেবেন, খাবে? ও খাবার জ্ঞান থাকে। কোনটা মায়ের দুধ কি করে খেতে হয় সেটার জ্ঞান থাকে। কিন্তু মানুষের বাচ্চা মায়ের দুধ খাওয়ার জ্ঞান থাকে? ও মরে যাবে। ওকে যদি ফেলে রেখে দেন, ও মরে যাবে। কথা ঠিক না বেটি? না কথা বলার জ্ঞান, না হাঁটার জ্ঞান, না চলার জ্ঞান, না খাবার জ্ঞান, কিচ্ছু জ্ঞান থাকে না। কিন্তু গরুর বাছুর পয়দা হয়েই এক দেড় ঘন্টার মধ্যেই গুঁতো মারতে আরম্ভ করে। কথা ঠিক না বেটি বলেন? আমি নিজের চামড়ার চোখে দেখেছি। আপনারা তো আরো ভালো দেখেছেন গ্রামের মানুষ। হ্যাঁ, পয়দা হয়ে দুধ খেতে আরম্ভ করে দেয়। জ্ঞান নিয়ে পয়দা হয়। মানুষ শিখে বড় হয়। মানুষ কি হয়? শিখে বড় হয়। তাকে যদি শিখানো হয়, এটা দুশ্মন, পয়দা হলো দুশ্মন। কথা ঠিক না বেঠিক? মানুষ শিখে বড় হয়। অতএব আমরা মানুষ যদি ঠিক হয়ে যায়, রাজ্য ঠিক হবে, দেশ ঠিক হবে, গোটা পৃথিবী ঠিক হয়ে যাবে। এই মানুষকে যদি ঠিক হতে হয়, মানুষ শিখে বড় হয়, দেখে বড় হয়। মানুষ যদি রাসূলুল্লাহকে দেখে, আমরা যদি রাসূলুল্লাহকে ফলো করি, হুজুর পাককে যদি দেখি, হুজুর পাককে দেখলে আমরা সেরা বান্দা হব একবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সারা পৃথিবী সে বিবেকানন্দ থেকে আরম্ভ করে, বিদ্যাসাগর থেকে আরম্ভ করে, মাইকেল হার্ট থেকে আরম্ভ করে সারা বিশ্বের যত ধর্ম বড় বড় মনীষী আছে, সমস্ত মনীষীরা এক বাক্যে বলতে বাধ্য, আমেনা লালের মতন হয়নি, আর কেউ হবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গুগলে সার্চ করেন, গুগলে সার্চ করে দেখেন, সারা পৃথিবীর সর্বকালের সেরা মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাই চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুরকে আইডল তৈরি করেন, হুজুরকে আইডল তৈরি করেন, হুজুরকে আপনি সামনে রাখেন, রেখে হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করেন। হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করলে আমার আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাদের সেরা করবেন, দুনিয়া আখিরাতে আল্লাহ বড় করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি জোরে হবে না সুবহানাল্লাহ?
شریف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا لا آمینہ کا لالا آمینہ کا لالا آمینہ کا لالا آمینہ کا লাল হুজুর পাকে যে নই পায়ের পাশে নই পায়ের কথা কই বলছে শুনবেন আপনারা লালা বলে লালা আমিনা কা লাল আয়া আমিনা কা লাল আয়া আমিনা কা লাল আয়া আমিনা কা লাল আমিনা কা লাল আয়া আমিনা কা লাল আয়া আমিনা কা লাল আয়া আমিনা কা লাল आ गया वो नूर वाला जिसकी ऊंची शान है आ गया वो नूर वाला जिसकी ऊंची शान है जिसकी मिदहत में उतारा रब ने कुरान है आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल हो बया कैसे फजीला आमिना की चाँद की हो बया कैसे फजीला आमिना की चाँद की उसकी तो हर हर अदा पर बोलता कुरान है आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ जो कहा मेरे नबी ने वो हमेशा सच हुआ हूबहू साबित ये करता आज का इस्तान है आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले जिसकी हैबत से पहाड़ों पर हो तारी जल जले सीनाए महबूब पर उतरा वही कुरान है आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल रहमत बारी मिली है खूब कर लो अब खुशी रहमत बारी मिली है खूब कर लो अब खुशी रब का ये फरमान है और आयत कुरान है आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल आया आमिना का लाल अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना
নাজিন মজলিস আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন। আল্লাহ পাক দু এক কথা বলালেন, বললাম, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের মজলিসকে আপনারা কায়েম করে থাকবেন। হুজুর পাকের জিকিরের মজলিস করলে, হুজুর পাকের আলোচনার মজলিস করলে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেপুলেরা যারা জানে না তারা নবী পাকের জানবে। আর যত নবী পাকের জানবে তত নবী পাকের মহব্বত অন্তরে পয়দা হবে। কারণ আমরা তো নবী পাকের কালেমা পড়েছি, কথা ঠিক না বেঠিক বলে? আমরা তো আর মাদ্রাসায় যেতে পারছি না, আমরা বড় বড় কলেজ ইউনিভার্সিটি, বড় বড় খারিজি মাসাইতে ভর্তি হতে পারছি না। আমাদের জানার সোর্স তো এই ওয়াজের মজলিসগুলো, কথা ঠিক না বেঠিক বলে? আমরা হুজুর পাকের ব্যাপারে জানবো, আমাদের ছেলেপুলেরা জানবে, তারাও ছোটবেলা থেকে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম সম্মান দিলের মধ্যে পয়দা করবে, হুজুর পাকের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করবে, হুজুরের ইত্তেবা অনুসরণ করবে। হুজুর পাকের ইত্তেবা অনুসরণ করার পরে তারা সত্যিকারের মানুষের মতন মানুষ হবে, তারা সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, সমাজের মানুষকে নিয়ে চলতে পারবে, তারা ঝগড়া ফ্যাসাদ করবে না, মারামারি ফ্যাসাদ করবে না, তারা মিলে মিশে একসাথে এই দুনিয়াদারি থেকে যাবে। বলেন ইনশাআল্লাহ, কথা ঠিক না বেঠিক বলেন? আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব, হুজুর পাকের তাজিম সম্মান আমাদের অন্তরে পয়দা করে দেন। হুজুর পাকের সুন্নত অনুযায়ী ইত্তেবা অনুসরণ করে চলার তৌফিক ইনায়াত করেন সকল। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করেন সকল। আল্লাহু আমিন। ভাইকে নিয়ে চলে আসেন একবারই, ভালো হবে। আসেন আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। আমরা সকলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা জানাতে পৌঁছাচ্ছি। আল্লাহ আমাদের সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে পৌঁছে দেন সকল। আল্লাহু আমিন। আর একটু জোরে বলেন আল্লাহু আমিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে গিয়েছিলেন, মদিনার মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে তারা চিৎকার করে করে বলছিল যে আসমানের চাঁদ আমাদের হাতে এসে গেছে। সুবহানাল্লাহ। তারা চিৎকার করে করে বলছিল আসমানের চাঁদ আমাদের, তলাল বাদুর আলাইনা, আমাদের উপরে চাঁদ উদয় হয়েছে, মানে আমরা চাঁদ পেয়ে গেছি। যিনি ওয়াদা উপত্যকার দিক থেকে এসেছেন, আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ পাকের শুকর আদায় করা। শুধু আমরা নয়, শুধু আমরা নয়, শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নই পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আপনারা সকলে মাশাআল্লাহ নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে মুজাদ্দিদ জামান জিন্দাবাদ, বড় ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, বড় ভাইজান হুজুর কিবলা জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। ঠিক আছে, লোকজন নেই তো, ঠান্ডা প্রচুর, ভালো হয়েছে চলে এসেছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে, তারা হুজুর পাককে পেয়ে খুশি হয়ে তারা যেভাবে বলেছিলেন, আমরাও একটুখানি ভাইজান এসে গেছেন তো দু এক করি আমরা সব একসাথে বলি। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دوام الله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دوام الله داع. طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دوام الله داع. يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك
या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीब সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, সংক্ষেপ করে দিলাম। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদে জামান, বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। বিদায় নিলাম। আমার কথাবার্তা কেউ যদি কষ্ট পেয়ে আল্লাহ মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ ভাই কেটে অন করছি, ওয়াচিং থাকবেন। কেটে দিল ওটা 30টা 386টা 7টা সাবস্ক্রাইবার প্লাস। লোক না ফোনে কাজ করছে না কি জানি, নেটওয়ার্ক না দিলে কাজ হয় না। কি অবস্থা শেষবেলা নেট ডিস্টার্ব, নেট ডিস্টার্ব হচ্ছে। জিজ্ঞাসা করতে না না রেখে যাবে। औलादे मुजाद्दिदे ज़मान नारे तकबीर नारे तकबीर नारे तकबीर कुछ लगा सी आज इसको तो आध घंटा बोल लगा नहीं क्या लगा लगे सामने मुझे বুঝতে পেরেছি। लगा आध घंटा बोलो ना कुछ तो सुन दो সেই গানটাকে মনে হচ্ছে জানো এবারে আলাদা চেঞ্জ হয়েছে। এবার মাইক আমার চেঞ্জ হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সব ভালো আছেন? মাশাআল্লাহ। ঠান্ডা প্রচুর পড়েছে। আজকাল সব ছেলে কথা বললে কথা শোনে না। জলসা তো অজ্ঞান মাসে হবে, তো তাকে পৌষ মাসে আর কোনো দরকার নেই। কিসের পরীক্ষা? সারা বছর পড়ার নামে এই পরীক্ষা একদিন পড়লে পাস হবে, বড় বড় রসগোল্লা পাবে। পরীক্ষা দিচ্ছি আমরা যারা পড়াশোনা করিনি। ঠান্ডায় লোকজন করবে, কি জলসা করবে? জলসা করতে পারবে সারা বছরে? আল্লাহ করে করবে। আর জলসা করতে করতে কত কষ্ট, কত খরচ। সেই লরি মালিকগুলো কই? আয়সা করতে বাড়ি মালিক আর একটা বেশ ওই কোণে বসে যায়, সে কই? হয়নি ব্যাক করো। কি বলবো, কথা বললে কথা শুনতে হয়। এই সময় জলসা করতে গেলে আমি 11টায় শেষ করতে কেন অন্য অপশন অন করে খাদাখান্দি শরীর চাষ আবার আছে। ফুল চাষের সময় ওটা স্কিল বানাইছে। ফুল তো চাষ করে তো কর্মচারী বেলায় কদিন জলসা করি না, 10টাই শেষ। 10টা শেষ করতে লোকের জায়গা নেই। প্যান্ডেল ম্যান্ডেল খুলে দিতে লোকের জায়গা নেই। আমার বাড়িতে জলসায় পয়লা অজ্ঞান গিয়েছে তো না, এই বছর যেমন অন্য বছর এই সময় জলসা পাই পৌষ মাসে আমি একটা করে এসেছি।
ভাঙড়ে। দেখুন, দেখলে হ্যাঁ দেখলাম তো, ভাইজানের স্টেজে প্রথমে ভাইজান ছিল। মিডিয়া প্রায় 70টা মিডিয়া জানে তো ভাঙড়ে। ভাঙড়ে। ভাঙড় আসলে মাটি গরম, হুজুরও গরম। চলো তো। আর এটা তো নদিয়া। হ্যাঁ, আপনার এলাকার নতুন শয়তান বেরিয়ে জানেন তো? কথা বলে না। ঠিক হরিণঘাটা তো হরিণঘাটা। এখানে নতুন শয়তান বেরিয়েছে, জানো তো বা? কিছু কি বুড়ো হলে পাগলা হয় জানেন না? সেরামত তুই যা করছিস গান ফান করে খেয়েছিস, খেয়ে যা। তুই আমাদের কোরআন শরীফ ধরে কেমন রান্নাই করবি? ঠিক বললেন, ভুলে বলছি কথা বলে। তোকে কে কামালো? পাগলা কুকুর কামড়ালো? তুই তোরলে না বাবা। আমি তোমার রামায়ণে কিছু বলিনি, বলেছি কথা বলেন। তোমার গীতা লিখেছি, গীতায় কি লেখা আছে সবই জানি তো। বুঝলাম না। গীতায় কি লেখা আছে জানি, সবই আমরা জানি। কি সমস্যা? চেয়ারে বসলে হবে না, নিচে আসতে হবে। দাঁড়া দাঁড়া চেয়ারে বসলে হবে না, নিচে আসতে হবে। যে সামাদুর চা খাবে, চা কমিটি ছেলে ঘর ডেকে এলাম, বহুত রাত হয়েছে। জলসাটা কি সুন্দর, অজ্ঞান মাসে মনে হয় 15-16 তারিখ করে, কত তারিখ করে হয় না, ঠান্ডা না গরম, কত সুন্দর। তাকে খেচে 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 পৌষ মাসে নিয়ে এসছে। আর এই পৌষ মাসে ঠান্ডায় মানুষ মরে যাচ্ছে, বলে না? আর আজকে যা ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে, হ্যাঁ তা তো পড়বেই। সোয়েটার, কম্বল, জ্যাকেট, হাত মোজা,